আসসালামু আলাইকুম। নবী হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদীরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন, ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কোরআন ও হাদিসে অনেক দলিল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, আমরা মরিয়মের পুত্র আল্লাহ তাআলা রাসূল ঈসাকে হত্যা করেছেন। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই তারা তাতে মতবিরোধ করেছিল, তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত ও মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসা আয়াত নং 157 থেকে 159। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখেরি জামানায় যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়া অবতরণ করবেন, তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। ইহুদীদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নবী হযরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা যুখরুফ আয়াত নং 61। অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। নবী ঈসা আলাইহিসসালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চাইলে আল্লাহ তাআলার এই বাণীটি পাঠ করো। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বেই তার উপর ঈমান আনয়ন করবে, আর সেটি হবে আখেরি জামানায় তার অবতরণের পর। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে। অতঃপর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির। এ কারণে যে আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, সে অর্থাৎ দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন নবী হযরত ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাবেন জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুইজন ফেরেশতা পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবস্থান করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে,
সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথে কাফের মৃত্যুবরণ করবেন। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন।